এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন, তার নাম হলো রত্না দেবনাথ। তো রত্না দেবনাথ কি বলছেন, আগে তার কথাগুলো একটু শুনে নিই, ঠিক আছে? এখন তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তবুও সিবিআই কার হাত, কে বেঁধে রেখেছে তার হাতটা, যে সিবিআই কোনো কাজ করতে পারছে না। চরম ভৎসনা দিয়েছেন আজকে, আপনারাও ছিলেন, দেখেছেন। আমি তো সত্যি খুব ডিস্টার্ব, কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। আজকে প্রায় 2 বছর হতে গেল, আমার মেয়ে আর বাড়ি আসবে না, কিন্তু বিচারটা তার একটা সুরক্ষিত বলয়ের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল, তার বিচার পেতে যে এত দেরি হবে, কারণ কোনো অন্যায় করিনি, ন্যায়ের পথে ধৈর্য ধরে এগিয়ে যাব, শাসকের চোখে চোখ রেখে কথা বলবো। এইবার তাহলে বিস্তারিত আলোচনায় আসা যাক। হ্যাঁ কাকিমা, আপনি ঠিকই বলেছেন। কারণ কি, এখন আপনাদের আইন প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কি দুঃখের বিষয় বলুন তো, এখনও তো সিবিআই মমতা ব্যানার্জির কথা শুনছে, তো ওই কারণে আর কি, মানে আপনার মেয়ের যে 2 বছর হতে চললো কেসটা এর জন্যই ধামাচাপা হয়ে যাচ্ছে। কেননা আপনিই তো বলেছিলেন যে কি 14 তলা থেকে মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে পচা নর্দমায় চুবাবেন, যে মমতা ব্যানার্জির কারণে নাকি আপনার মেয়ে ঘটনাটা ঘটেছে, দোষীরা সাজা পায়নি মমতা ব্যানার্জির জন্য নাকি। তাহলে এখন তো আপনাদের শাসন ব্যবস্থা, এখন আপনাদের, অর্থাৎ আপনারা শাসক দলে আছেন, তাহলে কেন আপনার মেয়ের ক্ষেত্রে বিচার ব্যবস্থাটা এরকম দ্বিচারিতা হচ্ছে? ব্যাপারটা কি বলুন তো, সমস্যাটা হচ্ছে আপনাদের। কারণ কি, সমস্যাটা সরকারের নয়। কারণ কি, আপনারা যেখানে সুবিধা দেখেন আপনারা সেদিকেই দৌড় মারেন। আর আমার ব্যক্তিগত মতামত এটাই, যে আপনি মূল উদ্দেশ্য আপনার মেয়ের বিচারের জন্য নয়, আপনি মূল যে বিষয় এসেছিলেন রাজনীতি করতে, এটাই যে মমতা ব্যানার্জিকে আপনি নবান্ন থেকে হাঁটাবেন এবং আপনি মানে ভালো একটা পদ দখল করবেন। কিন্তু দুঃখের বিষয়, সেখানে আপনি বিধায়িকা হলেন। আর কি বলুন তো, আপনি যে আত্মহংকার দেখিয়েছিলেন না, এইটা হচ্ছে সেই আত্ম অহংকারের ফল। জিনিসগুলো তো এরকমই হয়, যে যতটা গর্জায় ঠিক ততটা হয় না। আর আপনি তো আপনার মেয়েটার বিষয়টা নিয়ে সিম্প্যাথি নিয়েই ভোটটাতে বাজিমাত করে দিয়েছিলেন, এবং মমতা ব্যানার্জিকে হারানোর তো মূল উদ্দেশ্য ছিল আপনার মেয়ের যে বিষয়টা। কিন্তু আপনি এটা বুঝতে পারেননি, ভেবেছিলেন কি হয়তো নতুন সরকার গঠন হলে আপনার মেয়ে বিচার পাবে, কিন্তু দুঃখের বিষয় এটা হয় না। কারণ কি, বিচার তো আগেই বিচারক দিয়ে দিয়েছে, তাহলে নতুন করে কি বিচার দেবে? আর সিবিআই বা কী করবে? সিবিআই সে সময়ও কিছু করতে পারেনি, আর এখন আপনাদের সময়ও আশা করি সিবিআই কিছু করতে পারবে না। কারণ কি, কারণ এই সামান্য কদিন আগে যে আমাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে আপ্তসহায়ক ছিল চন্দ্রনাথ, তো চন্দ্রনাথ বাবুর যে ঘটনাটা সেটা দেখতে পেয়েছিলেন? সকলেই কি মমতা ব্যানার্জিকে দোষ দিয়েছিল কি, যে শুভেন্দু অধিকারী মহাশয়ের যে আপ্তসহায়ক, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পারলো না, দেন মমতা ব্যানার্জি হেরে গেল, যার কারণে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়ের আপ্তসহায়ককে গুম করে দিয়েছে তার রাগের কারণে। কিন্তু ব্যাপারটা ওটা নয়, কিছু কিছু জিনিসের এক একটা রিজন থাকে। আপনি হয়তো ভেবেছেন আপনি যেটা মানে যে টেন্ডেন্সি নিয়ে এসেছিলেন, কিন্তু টেন্ডেন্সিটা সেটা তো হবার কথা নয়। কারণ কি, দেখুন, হট করেই আপনারা ক্ষমতায় এসে হট করেই যে আপনার মেয়ের ঘটনা আলোচনা ডিসকাস হবে, সেটা তো আগেই হয়ে রয়েছে। আবার তো সেটা নতুন করে কিছু হতে পারে না। সিবিআই তো প্রত্যক্ষদর্শীকে, তার প্রমাণ, তারপরে সকল কিছুই তো বের করে দিয়েছে। এবার আপনার ক্ষমতা এটাই, যেহেতু আপনারা শাসক, এবার আপনি শাসকদের একজন বিধায়ক, সেক্ষেত্রে আপনার মায়ের বিচার ব্যবস্থাটা যাতে খুব তাড়াতাড়ি হয় আমরাও দেখতে চাই। আপনি যে বড় বড় কথাগুলো বলেছিলেন যে মমতা ব্যানার্জি দোষী না বর্তমান সরকার দোষী, কোনটা মেন ফ্যাক্টর সেটা আমরা একটু দেখতে চাই। আর আপনি যতটা রাজনীতিকে সোজা ভেবেছিলেন, রাজনীতি অতটা সোজা নয়। রাজনীতি রাজনীতি। আপনি একটা সাদাসিধে মানুষ, হয়তো আপনি অতটা বুঝতে পারছেন না, কিন্তু যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে, তারা জানে সম্পূর্ণ বিষয়টা কি হতে পারে। হয়তো আপনার মেয়ের এই বিষয়ে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটাই ডিসিশন নিয়েছে ওটাই মনে হয় শেষমেশ মান্যতা পাবে। আর মনে হয় না এর মধ্যে আর কোনো নতুন কিছু ঘটবে বা নতুন কোনো ব্যক্তি ধরা পড়বে। একটু বুঝুন, বুঝুন, মমতা ব্যানার্জিকে তো 14 তলা থেকে হাঁটিয়ে দিয়েছেন, এবার বুঝতে পারছেন? এবার দেখুন, আপনি এক মাকে কখনো শীত যায় না। এখন আপনিই বিষয়টা বুঝতে পারবেন যে এখন আপনাদের ইডি, সিবিআই, সিআইডি সব কিছু আপনাদের হাতে, কলকাতা পুলিশ, এমনকি সিভিক পুলিশ পর্যন্ত। এর মেয়ের সময় ষোলো না, বুঝতে পারছেন? আর এই যে কিছুদিন আগে যে সকল ঘটনা ঘটলো, আরজি কলেজে ঘটনাটা ঘটলো, সে সময় তো আপনি চুপ ছিলেন। তাহলে হঠাৎ করে মানে গুলি ফুটলো, কারণ কি, মানে আপনার মেয়ের বিচার ব্যবস্থা পাচ্ছে না বলে কি এখন মুখ খুলছেন? আরে কাকিমা, একবার যার বিচার হয়ে যায় নতুন করে আর কখনো বিচার হয় না। সেই আসামি তো এখনও জেলে বন্দি রয়েছে, তাহলে সেই আসামিকে আপনি গিয়ে ফোর্স করুন যে তোমার সাথে আর কে কে ছিল, কে কে ঘটিয়েছে, তাহলেই তো হয়ে যায়। কারণ এখন তো আপনাদেরই শাসন কায়েম চলছে।
আর ১ মাসে কোনো সরকার এসে হট করেই যে আপনার মেয়ের ফাইলটা বের করে মানে দোষী যারা তাদের সাজা দিয়ে দেবে সেটা তো সম্ভব নয়। কারণ কি সবকিছুর একটা টাইম থাকে। টাইমটা তো দিতে হবে। হট করে বললে হয় না। দেখুন আমাদের নতুন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিশ্চয়ই আপনার মেয়ের কথাটা ভাবছে। আপনি যে বড় একটা মানে আপনি আমাদের তাবড় নেত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছেন। তার তো মাথায় একটা রয়েছে স্ট্র্যাটেজি যে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছে। তার মানে তো এনার যে ঘটনাটা ঘটেছে এই নিয়ে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। করবে। এত উতলা হয়ে লাভ নেই। আস্তে এত তাড়াতাড়ি নয়। ২ বছর তো হয়েছে, আরও ২ বছর হোক না। এত তাড়াতাড়ি করলে হয়? সবকিছুর একটু কথাই তো আছে। সবুরে নেওয়া ফলে। তাই একটু অপেক্ষা করুন। সবকিছুই হবে।